আরে রহিম ভাই, আমরা এক জায়গায় আসছি, একটু হাসি খুশি পাবে মনে হয়। আমি যোগ্য লোক পেয়ে গেছি ভাই, মনে হয় অনেক ভালো মনের মানুষ। দেখি তারপরে একটু যাচাই করে দেখি এবং নির্বাচনের কথা বলে দেখি যে নির্বাচনের আগে আমার বিচারটা করে নাকি নির্বাচনের পরে করে, হ্যাঁ? আরে রহিম ভাই, আমরা এক জায়গায় আসছি, একটু হাসি খুশি ভাবে চলবো। তা তো কি হয়েছে তোমার, আমাকে একটু বলো তো দেখি। আরে ভাই, চিন্তা কি আমনে করি। এই জীবনে তো বহুত মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে পাশ করলাম, কিন্তু সবাই তো নির্বাচনের পরে বদলে যায়। কিন্তু আমাদের এলাকায় তো দুইজন প্রার্থী দাঁড়াইছে। এখন কাকে যোগ্য ব্যক্তি ভাববো, কাকে ভোট দিব, এই জিনিসটাই বুঝে শুনে উঠতে পারতেছি না। কারণ এবার বুঝে শুনে ভোট দিতে হবে, কারণ আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। মেম্বার, চেয়ারম্যান, এমপি পদে যাকেই ভোট দিলাম না কেন, ভোটের আগে এক ব্যবহার, ভোটের পরে আরেক ব্যবহার। যেমন ধরেন আমাদের টিস্যুর মতো ব্যবহার করে, ভোটের পরে টিস্যুর মতো মুছে ফেলে দেয়। কিন্তু এবার যোগ্য ব্যক্তি খুঁজে বের করবো কেমনে এবং তাকে ভোট দিব, এই জিনিসটাই খুঁজে পাচ্ছি না ভাই। ও আচ্ছা ভাই, আমিও তো এই কথাটি ভাবছিলাম যে এখন তো একই এলাকা থেকে দুইজন প্রার্থী দাঁড়িয়েছে, দেখা তো যা দুজনই ভালো লোক, কিন্তু এর ভিতর থেকে যোগ্য লোক কেমনে খুঁজে বের করবো, এবার ভেবে চিন্তে ভোট দিতে হবে। আমিও তাই ভাবছিলাম। তো যোগ্য ব্যক্তি কেমনে খুঁজে পাবো এই বিষয়টা ভেবে তারপর ভোট দিতে হবে। এবার যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়া যাবে না ভাই। কেমনে যে বার করি, কেমনে যোগ্য লোক খুঁজে বের করি। হ্যাঁ রহিম ভাই, পেয়েছি, যোগ্য লোক খুঁজে পাওয়ার একটাই রাস্তা আছে। কি বলো হাক্কা ভাই, কেমনে যোগ্য লোক খুঁজে বের করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আর আমার মাথায়ও কাজ করতেছে না। এই ব্যাপারটা খুঁজে বার করার একটাই রাস্তা। মনে কর যে দুজন ব্যক্তি তো আমাদের এলাকায় ভালো প্রার্থী, ঝন্টু ভাই মন্টু ভাই, দুজনই ভালো। তো এখন আমাদের দুজনের একটি সমস্যা নিয়ে যাব, গিয়ে দেখি আমাদের বিচারটা কেমন করে। আমরা যাই বলবো যে আমাদের মধ্যে জমি নিয়ে একটা ঝামেলা হইতেছে, তো চেয়ারম্যান সাহেব আমাদের একটু এই মীমাংসাটা করে দেন। কারণ হলো যে সামনে তো নির্বাচন আসতেছে, তো দেখি কি বলে, যে এখনই সমাধান করে দেয় নাকি নির্বাচনের পরে সমাধান করে দেয়। তাই আইডিয়া পেয়ে যাব কে যোগ্য ব্যক্তি। চলো চল দোস্ত, চল। আচ্ছা দোস্ত, দারুণ আইডিয়া। তাহলে তুমি মন্টু ভাইয়ের কাছে যাও, এই একই বিচার নিয়ে আমাদের সমস্যার কথা জানাও। আর আমি যাব পরে ঝন্টু ভাইয়ের কাছে, গিয়ে একই সমস্যার কথা বলবো, দেখি আমাদের কি সমাধান, কে কি সমাধান দেয়। চলো বন্ধু। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো হাক্কা? আর হঠাৎ কি মনে করে আমার কাছে আসলে তুমি ভাই? বলো দেখি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি। হয়েছে কি বড় ভাই, সমস্যা না হলে তো আর আপনার কাছে আসি না। তো আপনার কাছে আসলে সঠিক একটি বিচার পাওয়া যায়, এজন্য আপনার কাছে আসি। তো ওই যে আমাদের ভাইয়ে ভাই একটু ঝামেলা চলতেছে তো জমি নিয়ে, এজন্য করে দিবেন। এজন্য আপনার কাছে আসা ভাই, সুন্দরভাবে একটু মীমাংসা করে দিবেন। কি বলো হাক্কা, তোমাদের এত সুন্দর দুই ভাইয়ের মিল ছিল, এখন আবার হঠাৎ ঝগড়া লেগে গেল? আমার এলাকায় অশান্তি হয়ে থাকবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আসো দেখি তোমাদের আগে মীমাংসা করে দেই, তারপরে দেখি আমি ভাত খাবো। এর আগে আর ভাত খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। মনে হয় আমি যোগ্য লোক পেয়ে গেছি ভাই, মনে হয় অনেক ভালো মনের মানুষ। দেখি তারপরে একটু যাচাই করে দেখি এবং নির্বাচনের কথা বলে দেখি যে নির্বাচনের আগে আমার বিচারটা করে নাকি নির্বাচনের পরে করে, হ্যাঁ? আরে হাক্কা, ফিসির ফিসির হরে কি কইতেছো তুমি? তো তোমাদের ভাই ভাই ঝগড়া নিয়ে কতদিন বসে থাকবে? আসো আগে তোমাদের ঝগড়াটা মিল করে দেই। না মানে বলছিলাম কি বড় ভাই, সামনে তো আর কয়দিন পরে নির্বাচন আসতেছে। তো আমাদের ঝামেলাটা কি নির্বাচনের আগেই করে দিবেন নাকি নির্বাচন পার হয়ে গেলে করে দিবেন, এজন্য আর কি আমার বিবেকে বাধা দিচ্ছে, তাই আর কি বললাম বড় ভাই। আল্লাহ আমাকে যে ফয়সালা দেওয়ার আগেই দিয়ে রেখেছে, নির্বাচন হবে বিলেই যে তোমাদের এই মীমাংসা এবং কি ঝামেলাটা আটকিয়ে রাখবো, এটা তো মানুষের কাজ হবে না। তো আমার একটা নৈতিকতা আছে, আমি মানুষের মধ্যে চলি, আমার সম্মানটা হয়েছে বড়, এবং আমার এলাকায় লোকজন কষ্টে দিন কাটাবে আর আমি নির্বাচন না ব্যস্ত থাকবো। আমার কাছে সবাই সমান। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনি তাহলে আসেন, আমি গেলাম। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমি তো আপনার কাছে আসলাম একটা সমস্যা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা তোমার কি সমস্যা হয়েছে? তো আমি একটু কাজে গেতাম। তা আচ্ছা ঠিক আছে, বলো দেখি কি সমস্যা তোমার। সমস্যা হয়েছে কি বড় ভাই, ওই যে আমাদের বাড়ির পাশের জমিটা নিয়ে আমাদের ভাই ভাই অনেক দ্বন্দ্ব হচ্ছে। ভাই বলতেছে এই পাশের দাগ নিবে, আমি বলতেছি এই পাশের দাগ নেবো। এটা নিয়ে একটা আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এটা আপনি একটু মীমাংসা করে দিবেন, এটা আমি এজন্য আপনার কাছে আসা হয়েছে। তো আপনি একটু এটা সুন্দরভাবে মীমাংসা করে দিবেন বড় ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবনি এই বিষয়টা, একটু ভেবে দেখতেছি, দেখে পরে তোমাদের দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে এই মীমাংসাটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, এখন তাহলে তুমি আসো তাহলে, কেমন? ভাই বলছিলাম কি, বিষয়টা কি নির্বাচনের আগে দেখবেন নাকি নির্বাচনের পরে দেখবেন? তো আমাদের তো অনেক দিন দিন ঝগড়াটা বড় হয়ে গেছে, একটু ঝামেলাটা মিটিয়ে দিতেন ভালো হতো। কি একটা ঝামেলায় পড়ে গেলাম রে। এখন সামনে তো নির্বাচন আসতেছি, তো এখন যদি নির্বাচনের আগে আমি বিচারটা ন্যায্য বিচার করে দেই, তাহলে তো দুই ভাইও আমাকে ভোট দিবে না। নির্বাচনের পরেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা বলে দেই। এই শোনো, এখন এই যে একটু ঝামেলা আছে তো, তো সামনে নির্বাচন, বুঝতেই তো আছো, একটু নির্বাচনটা পার হয়ে যাক, তারপরে তোমাদের ঝামেলা আমি মিটিয়ে দিব। তো এখন একটু নির্বাচনের জন্য দৌড়াদৌড়ি পারতে হইতেছে, এদিক ওদিক যাওয়া আসা করে লাগতেছে, বুঝতেই তো পারছো অনেক ব্যস্ততার মধ্যে আছি। তোমাদের এই ঝামেলাটা মিটিয়ে দিব, আজকের মতো আসো ভাই, কেমন? আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। জন্টু ভাই কি বললো তাহলে, কি জন্টু ভাইকে কি ভোট দেওয়া যাবে কি যাবে না? তো একটু বলো দেখি কি বললো।
আরে ভাই, জন্টু ভাইয়ের কাছে গেলাম, জন্টু ভাই কি বললো সেই কথা শুনতে চাও? হে নির্বাচন নিয়ে ব্যস্ত, নানান ধরনের কথা, ভালোভাবে কথাও বলে নাই আমার সাথে। তো হে নির্বাচন করবে, তারপর আমাদের রহিম ভাই, মন্টু ভাইকে আমরা হুদাই হুদি খালি ভুল বুঝতাম। তো মন্টু ভাই এত সুন্দর একটি মনের মানুষ, কি বললো মন্টু ভাই শুনবি? তাহলে শোন তাহলে। আল্লাহ আমাকে যে ফয়সালা দেওয়ার আগেই দিয়ে রেখেছে, নির্বাচন হবে বিলেই যে তোমাদের মীমাংসা এবং কি ঝামেলাটা আটকিয়ে রাখবো, এটা তো মানুষের কাজ হবে না। আর একটা নৈতিকতা আছে, আমি মানুষের মধ্যে চলি, আমার সম্মানটা হয়েছে বড়, এবং আগামী লোকজন কষ্টে দিন কাটাবে আর আমি নির্বাচনে ব্যস্ত থাকবো। আমার কাছে সবাই সমান। শুনলি তো রে দোস্ত, যোগ্য লোক খুঁজে পাস না, এই দেখ যোগ্য লোক বের করে দিলাম। তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে মন্টু ভাইকে ভোট দেওয়া যায়, সুখে দুঃখে বাস্তবেই পাশে থাকবে। বন্ধুরে, তোর আইডিয়াতে আজ আমার চোখ খুলে গেল। যোগ্য লোক আমি খুঁজে পেলাম, এখন ভোটটা দিয়েও শান্তি পাবো এবং কি অনেক ভালো লাগবে। নিশ্চিত থাক 100%, মন্টু ভাই এবার জিতবেই। নির্বাচনে যোগ্য লোক খুঁজে পাওয়ার রাস্তা আমাদের মতো বের করবেন, এরকম ব্যবস্থা। কি বুঝলেন আপনারা? তাহলে আমরা যোগ্য লোক পেয়ে গেলাম প্রার্থী হিসাবে, ভোটটা আমরা মন্টু ভাইকেই দেব। তো আপনারা এই ভিডিওটি দেখে কি শিখতে পারলেন? অবশ্যই আপনারা দর্শক ভাইরা যাচাই বাছাই করে অবশ্যই ভোট দিবেন। তো ভোট দেওয়ার আগে এক ব্যবহার, ভোট দেওয়ার পরে আরেক ব্যবহার থাকবে, এরকম ভোট দেওয়ার দরকার নেই। যাচাই বাছাই করে ভোট দিবেন। আর এই ভিডিওটি দেখে যদি একটু কিছু শিখতে পারেন, তো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, এবং আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরো নতুন নতুন এরকম ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।